আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, ভালো থাকেন। বাস্তবে তো কেউ ভালো নাই। পৃথিবীর মধ্যে যে কারবার শুরু হয়েছে, কখন কোন মিসাইল কোনে পড়বো ঠিক নাই। কত মায়ের বুক খালি হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমার কাছে অনেক ভাই ব্রাদার জানতে চাইছেন যে ভাই আপনি সূর্যমুখী চাষ করলেন, কি খবর, কেমন হয়েছে? আপনারাই দেখেন, এই হইলো অবস্থা। প্রথম প্রথম চাষ হিসেবে মোটামুটি ভালোই হয়েছে, কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবো ইনশাল্লাহ। আমরা এই জমিটা ধান লাগাইছি, যেরকম লাগাইছি ওই রকমই আছে। ধান জানি কেমন বাড়তাছেই না, তাই বিভিন্ন জায়গায় পরামর্শ করে মেলার দামি দামি সার নিছি। এইসব সার দিলে নাকি ধান অল্প দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়। দেখা যাক কি হয়, আল্লাহ বর্ষা। জমির আইলে সারের বস্তা নামায় দিয়েই আমি আর আমার ছোট ভাই নিরানোর কাম শুরু করে দিছি। সার ছিটাবো আমার ফাদার। চাইছিলাম যে কয়েকটা কামলা নিয়ে আমরাও সাথে থেকে কয়েকদিনের মধ্যে ধান খেত নিরানো শেষ করে দিম। কামলার এমন দাম বাড়ছে, দিন হাজিরা কাম করবো না, চুক্তি চাই। চুক্তির কাম কি ভাই সেটা তো আপনারা জানেন। এই যে আমি যে ঘাস ধরতেছি, এই ঘাসে একটাও ধরবো না, সমানে খালি এবার নেড়া পেড়া করে দিয়েছি। যাবো। আর দিন হাজিরা কামলা নিলে তো জানেন কি অবস্থা। এই কটা ঘাস ধরতে এবার করে ধরবো, এবার করে চলে না, এমন অবস্থা। তাই কামলার আশা বাদ দিয়ে আমরা নিজেরাই ঠেলা মারছি। 3 বিঘার একটু কম জায়গা জমি, এই জমিটুক কামলা চুক্তি চাইছে, দিন হাজিরা কাম করবো না। চুক্তি দিবে রাজি হয়েছি, 2400 টাকা চাই। তাহলে কি পোষায় কন? আমরা 2 ভাই নিয়ে এলাম, এই যাবৎকালে আর কি 2 বিঘা শেষ হয়েছে, 80,000 এখনো দেয়ই নেই। কন তাহলে কি ভাই চুক্তি দিব আর কি ভাই দিন হাজিরা নিম? যতটুক পারি একদিনের জায়গায় 3 দিন লাগলে আমরা 2 ভাই নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আজ থেকে 3 দিন আগে 1 বিঘা জমি কামলারে চুক্তি দিয়ে নিয়ে নিয়েছিলাম, আজকে আবার নিরেন লাগে। এমন ঘাসের অবস্থা, একটা ঘাসও ধরে নাই, খালি 15 ছেলা মই দিছে, এলা করছে। তাতে থাকবো পানি দিছি, ঘাস সব বাইসে উঠছে। এবার অবস্থা দিয়ে চিন্তা করছিলাম যে চুক্তি দেওয়ার কাম করাম না, দিন হাজিরা কিছু কামলা নিয়ে আমরা সাথে থেকে কাম করবো। তাই কামলার যে অবস্থা, আবাদ কিসের মনে বাতি দেন নাকি? ভাবতাছি নিজেরা কাজ করে যতটুকু চাষ করবো পামু অতটুকু চাষ করবো। কামলার আশা বাদ, কামলা খরচ, তেল, সার এত কিছু খরচ দিয়ে আবাদ করে লাভই হয় না। নিজের কাজ নিজে করলে তাতে কিছুটা পোষায়। রমজান মাস, তাই একটু সকাল সকালই কাজ বাদ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।